Hello viewers, welcome to my channel English Grammar by Gautam Bahadur। আজকের যে বিষয়টা সেটা হচ্ছে গ্রামারের একটু বেসিকে যাব। গ্রামারের যে এতগুলো পার্টস অফ স্পিচ আছে তাদেরকে চিনব কী করে? তো আজকে সেই চেনার কিছু পদ্ধতি আছে। চেনা অর্থাৎ জানা, আর জানার একটাই উপায়, সেটা হচ্ছে প্রশ্ন। অর্থাৎ যে সঠিক প্রশ্ন করি তাহলে সঠিক উত্তর আসবে। পৃথিবীতে বস্তু বিভিন্ন রকমের হয়, বিভিন্ন ধরনের হয়, তার মধ্যে অনেকগুলো জানা আর অনেক অজানা। কিন্তু সেগুলোকে জানতে গেলে আমাদের কাছে প্রশ্ন খুব সীমিত এবং লিমিটেড। ওই লিমিটেড বা সীমিত প্রশ্ন দিয়ে আমরা অসংখ্য বিষয়বস্তুকে খুঁজে বের করি, আর যখনই খুঁজে বের করি তখনই সেটা হয় আমাদের খোঁজ, আবিষ্কার, এবং এইভাবেই আমাদের জ্ঞান ভাণ্ডার সমৃদ্ধ হয়। তো এই ভাষার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ আমরা 8খানা দেখেছি। তার মধ্যে গুরুত্বপূর্ণ পার্টস অফ স্পিচগুলো হচ্ছে নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব। যদি এগুলোকে আমি তুলনা করি তাহলে একটা দেওয়ালের গাঁথনিতে যেমন ইট থাকে, সিমেন্ট, পাথর, বালি থাকে, সেরকম ইটের মতো কাজ করে হচ্ছে যে 4টে পার্টস অফ স্পিচের কথা বললাম তারা, অর্থাৎ তাদেরকেই দেখা যায়। আর তাদের সঙ্গে লেগে থাকে অন্য ইটকে যুক্ত করতে থাকে যে অংশগুলো, সেগুলো হচ্ছে সিমেন্ট, বালি, এগুলো হচ্ছে প্রিপোজিশন, কনজাংশন, এই সমস্ত। তো আজকে খুঁজে বের করব যে কিভাবে আমি বুঝবো কোনটা কি পার্টস অফ স্পিচ। তো এখানেও আমি আমাদের একটা কমন সেন্স ইউজ করব, প্রশ্ন। সঠিক প্রশ্ন সঠিককে করলে সঠিক উত্তরটা অবশ্যই বেরাবে, এবং এভাবে করলে পরে আমার পার্টস অফ স্পিচ চিনতে কখনো ভুল হবে না। তো সিট বেল্ট বেঁধে নেন, আজকে জার্নি শুরু করছি। আমি এখানে 3টে ছবি এঁকেছি, 3টে মুখ, 1 নম্বর, 2 নম্বর এবং এই 3 নম্বর। 3 নম্বর সেন্টেন্সে অ্যাডজেক্টিভ কোথায় আছে চিনব কিভাবে? অ্যাডজেক্টিভ খোঁজার জন্য 3টে প্রশ্ন আছে। সেই 3টে প্রশ্ন কি কি? হাউ, হুইচ আর হুজ। হাউ দিয়ে হচ্ছে আমরা কোয়ালিটি জানতে পারবো, অর্থাৎ কেমন। হুইচ দিয়ে হচ্ছে আমরা এটা তো অ্যাডজেক্টিভ জানতে পারবো, সেটা কোয়ালিটি নয়, কোনটি। আর হুজ দিয়ে আমরা জানতে পারবো পজিটিভ অ্যাডজেক্টিভ, মানে অধিকার, কার। কাকে প্রশ্ন করব? নাউনকে। এই প্রশ্নগুলো নাউনকে করলে পেয়ে যাব অ্যাডজেক্টিভ। সেই অ্যাডজেক্টিভ হোক বা ছন্দবেশী হোক, ফ্রেজে থাকুক, ক্লজে থাকুক, যেমন থাকুক, আমি নাউনকে প্রশ্ন করলে অ্যাডজেক্টিভটা পেয়ে যাব। কারণ অ্যাডজেক্টিভ সিঙ্গেল ওয়ার্ড হলে খুঁজতে অসুবিধা হয় না, আমরা চিনতে পারি। কিন্তু ফ্রেজ এবং ক্লজে যেখানে অ্যাডজেক্টিভ নাও থাকতে পারে, কিন্তু অ্যাডজেক্টিভের কাজ, কারণ ওখানে কাজ হচ্ছে মুখ্য, অ্যাডজেক্টিভ নাও থাকতে পারে, তো সেখানে চিনতে গিয়ে আমাদের অনেক সমস্যা হয়। তো সেই সমস্যা যাতে না হয়, এই প্রশ্নগুলো করলে কোনো সমস্যা হবে না। ব্ল্যাক ডগ, ডগ এখানে নাউন, নাউনকে প্রশ্ন করছি হাউ ইজ দ্য ডগ, কেমন কুকুর। ব্ল্যাক, তাহলে ব্ল্যাকটা হয়ে গেল অ্যাডজেক্টিভ। সরাসরি প্রশ্ন করলাম, উত্তর পেয়ে গেলাম। আই এম লুকিং ফর মাই ডগ, আমি আমার কুকুর খুঁজছি। আমাকে বলল কেমন কুকুর, কোন কুকুরটা খুঁজছেন, কোনটা আপনার কুকুর। তাহলে হুইচ ডগ? ব্ল্যাক ডগ। তাহলে এখানেও আমি ওই হুইচ দিয়ে যখন প্রশ্ন করছি, আমি উত্তর পেয়ে গেলাম ব্ল্যাক ডগ। মাই স্কুল, হুজ স্কুল, কার স্কুল, মাই স্কুল। তাহলে মাইটা হয়ে গেল এখানে পজিটিভ অ্যাডজেক্টিভ। আর যদি পজিটিভ প্রোনাউন করি, স্কুল অফ মাইন,
তখন জেনারেলি প্রোনাউন নাউনের পরে বসে। প্রোনাউন নাউন একসঙ্গে বসে না, কারণ প্রোনাউন আর নাউন একই বিষয়। এরা হচ্ছে বর্ণনার বিষয়, এরা কাউকে বর্ণনা করে না, এদেরকে বর্ণনা করে অ্যাডজেক্টিভ। সুতরাং নাউনের আগে নাউন বা নাউনের আগে প্রোনাউন বা প্রোনাউন নাউন কখনোই পাশাপাশি বসে না। অনেক সময় এটাকে অনেকেই বলা হয় যে মাইটা পয়েসিভ প্রোনাউন, কিন্তু কোনো রকম যুক্তি বা তর্কতে বা কাজে আমি এটাকে প্রোনাউন হিসাবে দেখি না, এটাকে অ্যাডজেক্টিভ হিসেবে দেখছি। কারণ অ্যাডজেক্টিভ সবসময় নাউনের আগে বসে আর নাউন সম্বন্ধে ইনফরমেশন দেয়, আর প্রোনাউন কখনোই নাউনের আগে বসে না আর ইনফরমেশন দেয় না। তো এটা নাউনের আগে বসেছে এবং অ্যাডজেক্টিভ যে কাজটা করে নাউনকে ডেসক্রাইব করে, এখানেও তাই করছে। আমরা হুজ দিয়ে প্রশ্ন করছি, উত্তরে পেয়ে গেলাম মাই। দ্বিতীয় যে প্রশ্নটা আছে, এই চারখানা প্রশ্ন আছে হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ। এখানেও হাউ আছে আর এখানেও হাউ আছে। এই হাউটা হচ্ছে নাউনকে প্রশ্ন করছি, অ্যাডজেক্টিভ পাচ্ছি, আর এই হাউটা হচ্ছে ভার্বকে প্রশ্ন করলে অ্যাডভার্ব পাবো। এই হাউয়ের মানে হচ্ছে কিভাবে, অর্থাৎ মেথড, পদ্ধতি, আর এই হাউটা মনে হচ্ছে কেমন, দুটো আলাদা আছে। এই চারটে প্রশ্ন যদি আমি করি ভার্বকে, এবার আমি নাউনকে করব না। অ্যাডজেক্টিভের জন্য নাউনকে প্রশ্ন করছি কারণ অ্যাডজেক্টিভ নাউনকে ডেসক্রাইব করে, আর এবার আমি ভার্বকে প্রশ্ন করব কারণ অ্যাডভার্ব ভার্বকে ডেসক্রাইব করে। তো ভার্বকে যদি এই চারটে প্রশ্ন করি আমি উত্তরে অবশ্যই অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব পাবো। আর অ্যাডভার্বও আমি সেই সবসময় এই অ্যাডভার্ব পার্টস অফ পিছিয়ে থাকবে তাও নয়, এখানে অ্যাডভার্ব ফ্রেজ থাকতে পারে, অ্যাডভার্বের ক্লজ থাকতে পারে। তো সেক্ষেত্রে ফ্রেজ আর ক্লজে সেখানে অ্যাডভার্ব নাও থাকতে পারে, প্রিপোজিশন প্লাস নাউন, এবং এভাবে তারা অ্যাডভার্বের কাজ করবে। সেটা চিনতে গিয়ে একটু অসুবিধা হয়, কিন্তু কোনো সমস্যা নেই। আমি এই প্রশ্নগুলো করলে উত্তরে যেই বেরিয়ে আসবে সেই হয়ে যাবে অ্যাডভার্ব, একদম পরিষ্কার। গো হোম, বাড়ি যাও। তাহলে বাড়ি একটা জায়গা, গন্তব্য জায়গা। তাহলে কোথায় যাই? বাড়ি যাই। হোয়ার, হোয়ার ডু আই গো, কোথায় আমি যাই? বাড়ি যাই। সুতরাং হোমটা এখানে অ্যাডভার্ব অফ প্লেস। আমি যদি বলতাম গো টু কলকাতা, তা টু কলকাতা টি, অর্থাৎ প্রিপোজিশন প্লাস নাউন, প্রিপোজিশন প্লাস নাউন ইকুয়াল টু অ্যাডভার্ব। কারণ কি গো এর ভার্বের পরে আছে। প্রিপোজিশন প্লাস নাউন ইকুয়াল টু অ্যাডভার্ব কখনোই হয় যখন ওটা ভার্ব সম্বন্ধে তথ্য দেবে। আবার প্রিপোজিশন প্লাস নাউন ইকুয়াল টু অ্যাডজেক্টিভ ফ্রেজও হয় যখন ওটা নাউনের পরে বসবে। গো নাও, আবার এই গো ভার্বকে প্রশ্ন করছি। হোয়েন, কখন যাও? নাও, এখন। তাহলে যাওয়ার সময় বোঝাচ্ছে, টাইম। তাহলে অ্যাডভার্ব অফ টাইম। গো টু প্লে, তাহলে এখানে ইনফিনিটিভ আছে, টু প্লাস ভার্ব। এই টুটা প্রিপোজিশন নয়, প্লেটা ভার্ব। প্লে ভার্বের আগে টু বসলে পরে সেটাকে প্রিপোজিশন না বসে ইনফিনিটিভ বলা হয়, অসমাপিকা ক্রিয়া। তাহলে গো টু, কোথায় যাও? প্লে যাও, খেলতে যাই। খেলতে কোনো জায়গার নাম নয়, সুতরাং আমি এখানে প্লেস দিয়ে, হোয়েন দিয়ে বলতে পারি, হোয়ার দিয়ে বলতে পারি না। তাহলে কী দিয়ে বলবো? টু প্লে, টু রিড, টু স্টাডি, টু বেথ, টু স্লিপ। এগুলো হচ্ছে পারপাস। কী উদ্দেশ্যে যাচ্ছি, কি করতে যাচ্ছি? খেলতে যাচ্ছি, পড়তে যাচ্ছি, ঘুমাতে যাচ্ছি, স্নান করতে যাচ্ছি, এগুলো হচ্ছে পারপাস। তো পারপাস হলে পরে হোয়াই দিয়ে প্রশ্ন করব, হোয়াই, কেন। তাহলে এখানেও সেই ভার্বকে প্রশ্ন করলাম হোয়াই দিয়ে, পেয়ে গেলাম পারপাস, অ্যাডভার্ব অফ পারপাস। গো স্লো, যাচ্ছি, কেমনভাবে যাচ্ছি? ধীরে ধীরে যাচ্ছি। তাহলে পদ্ধতি, যাওয়ার পদ্ধতি, মেথড, তাহলে অ্যাডভার্ব অফ মেথড। কীভাবে প্রশ্ন করছি? হাউ দিয়ে, হাউ ডু আই গো, কীভাবে যাই? স্লো। এখানে স্লো বলা যায়, স্লোলিও বলা যায়। 3 নম্বরে এখনো, তাহলে আমি পেয়ে গেলাম অ্যাডভার্ব, পেয়ে গেলাম অ্যাডজেক্টিভ, পেয়ে গেলাম। অবশ্যই ভার্বকে প্রশ্ন করছি কারণ ভার্বই বেশিরভাগ প্রশ্নের উত্তর দিচ্ছে। এবার এখানে হু, হুম আর হোয়াট। হু দিয়ে প্রশ্ন করছি কাকে? ভার্বকে। হুম দিয়ে কাকে? ভার্বকে। হোয়াট দিয়ে কাকে? ভার্বকে। তো যখন নাউন, নাউন হচ্ছে গুরুত্বপূর্ণ কারণ নাউন হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট এবং অবজেক্টে বেসিক্যালি এখানেই বসে। এছাড়াও নাউনের আরও জায়গা আছে, প্রিপোজিশনের পরে বসে নাউন, নাউনের অ্যাপোজিশন হিসেবে বসে, কমপ্লিমেন্ট হিসেবে বসে। তাহলে এতগুলো জায়গা আছে, তো এই জায়গাগুলোকে, এই জায়গায় কে বসেছে চিনব কী করে? নাউন হতে পারে, নাউন ফ্রেজ হতে পারে, নাউন ক্লজ হতে পারে। তো সেগুলোকে চিনব কী করে? অবশ্যই প্রশ্ন, সে যেমনই হোক। প্রশ্নটা যদি আমি ঠিকঠাকভাবে ঠিক ব্যক্তিকে করি, অর্থাৎ ভার্বকে করি, ফিনিট ভার্বকে করি, তাহলে অবশ্যই আমি নাউন
যেমন আকারেই হোক আমি পেয়ে যাব। তাহলে ভার্বকে প্রশ্ন করছি হু দিয়ে। এখানটা সেন্টেন্স হচ্ছে হি গেভ মি এ পেন, সে আমাকে একটা পেন দিয়েছিল। তাহলে গেভ ভার্বকে প্রশ্ন করছি হু গেভ, কে দিয়েছিল, দেওয়ার কাজটা কি করছে সাবজেক্ট, সাবজেক্ট এখানে কি হি একটা কোনো ব্যক্তির নাম হতে পারে, তার পরিবর্তে হি বসেছি, রাজা, রাজা গেভ, হু গেভ, রাজা গেভ, মানে হি গেভ। তাহলে এই হিটা হয়ে গেল এখানে একটা নাউন। গেভ হুম, কাকে দিয়েছিল, মি, আমাকে, অবজেক্টিভ কেস, সুতরাং এটাও একটা নাউন অবজেক্টিভ কেসে। তাহলে এখানে মি আমি পেয়ে গেলাম। তাহলে এই মিটা কি আর হিটা কি, না এটা একটা নাউন, এখানে প্রোনাউন হয়ে বসেছে কিন্তু নাউন। আবার এ বুক গেভ হোয়াট, কি দিয়েছিল, এ বুক। সুতরাং আমি নাউনকেও খুঁজে পেলাম, অ্যাডভার্বকেও খুঁজে পেলাম, অ্যাডজেক্টিভকেও খুঁজে পেলাম। কাকে প্রশ্ন করছি, ভার্বকে প্রশ্ন করছি আর নাউনকে প্রশ্ন করছি। তাহলে এই বেসিক চারটে জিনিস হচ্ছে আমাদের বিষয়বস্তুকে বর্ণনা করে এবং এদেরকে সম্পর্কিত করে বা যুক্ত করে হচ্ছে প্রিপোজিশন আর কনজাংশন। তাই প্রিপোজিশন আর কনজাংশনের গুরুত্ব অন্যরকম, এদের গুরুত্ব বুঝতে গেলে আলাদা। অলরেডি আমি এদের উপর অনেক ক্লাস করে নিয়েছি। আর আজকে হচ্ছে এই বিষয়বস্তুগুলোকে খোঁজার জন্য যে ব্যবহার, এই বিষয়বস্তুকে খোঁজার জন্য যে পদ্ধতি, সেটা হচ্ছে প্রশ্ন, এবং সেই প্রশ্নগুলো আমাকে সঠিক ব্যক্তিকে করতে হবে, তবেই আমি সঠিক উত্তরটা পাবো। আজকে এখানেই শেষ করছি। বিষয়টা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট অবশ্যই করবে। এরকমই আরেকটি ভিডিও নিয়ে আবার দেখা হবে। ততক্ষণের জন্য দেখতে থাকুন, ভালো থাকুন, নমস্কার।